দেখুন, যোগ্য বা অযোগ্য যাই হন না কেন, আজ আমাদের সমাজে এটাই বাস্তব, অনেকে হতভাগ্য। কেউ নিজের যোগ্যতা বলে চাকরি পেয়েছেন, আদালতে তাদের চাকরি গেছে। আবার কেউ ঘুর পথে নেতাদের টাকা দিয়ে চাকরিটা জুটিয়েছিলেন, কিন্তু আদালতে তাদেরও চাকরি গেছে। দুই ব্যক্তিত্বের ভাগ্য কিন্তু একটা বিন্দুতে এসে মিলেছে, তাই জন্যই তারা হতভাগ্য। আজ আপনারা দিনভর দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্মেলনে বলেছেন, যারা যোগ্য শিক্ষক অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি উনি ফিরিয়ে দিতে চান। কীভাবে দেবেন, এটার মধ্যে আইনি জটিলতা রয়েছে। অবশ্যই রাজ্য সরকার আইনের পথে যাবে, সর্বোচ্চ আদালতে আবার পৌঁছবে এবং রাজ্য সরকারের পক্ষে সওয়াল করবেন ঘাঘু আইনজীবীরা, যারা সারা দেশে বিশাল একটা নাম আইনের ক্ষেত্রে। কিন্তু এখানে যে বিষয়টা মুখ্যমন্ত্রী বলেছেন, উনি যোগ্যদের বিষয়টা আগে দেখবেন, পরবর্তীকালে অযোগ্যদের বিষয়টা দেখবেন, তারা কীভাবে অযোগ্য হলো, কীভাবে তাদের অযোগ্য করে দেওয়া হলো সেই বিষয়টা পরে উনি খতিয়ে দেখবেন, কথা বলবেন, মিটিং করবেন ইত্যাদি ইত্যাদি। এখানে যোগ্য প্রার্থীরা বলছেন যে মুখ্যমন্ত্রী অযোগ্যদের এন্টারটেন করতে গেলেন কেন, তাদের জন্যই তো এইসব এত সমস্যা, তাদের জন্যই তো তাদের চাকরি খোয়াতে হয়েছে। তো এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব যখন চলছে, তখন এই প্রশ্নটাও উঠে গিয়েছে, যারা চাকরি হারিয়েছেন তারা যদি ভবিষ্যতে চাকরি ফিরে পান, তাদের সার্ভিস লাইফের যে ডিসকন্টিনিউটিটা, এটা কি কোনো রকমভাবে মেরামত করা যাবে, নাকি সার্ভিস লাইফে একটা ডিসকন্টিনিউটি থেকেই যাবে? এইসব প্রশ্নগুলো আদালত উত্তর দিতে পারে। আর আদালতে কিন্তু রাজ্য সরকার, ওই যে বললাম, স্বনামধন্য আইনজীবীদের নিয়েই লড়াই করতে চলেছে। মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রমের কথা বলেছেন, অর্থাৎ ভলেন্টারি সার্ভিস। যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা আবার স্কুলে ফিরে যেতে পারেন, আবার পড়া শুরু করতে পারেন। অবশ্য কোনো চাকরিহারা শিক্ষককে এই বিষয়টা নিয়ে ইচ্ছা প্রকাশ করতে দেখা যায়নি, বরং তারা পরিষ্কার বলেই দিয়েছেন যে যেভাবে তারা চাকরি করতেন সেইভাবেই তারা চাকরিটা আবার ফিরে পেতে চাইছেন। কিন্তু এখানে একটি বিষয় আছে যে স্বেচ্ছাশ্রম কি এভাবে মুখ্যমন্ত্রী শিক্ষকদের দিতে পারেন? শিক্ষকরা যদি আবার স্কুলে ফিরে যায়, তাহলে সেটা কি আদালত অবমাননা হবে নাকি হবে না? তো এই সব কিছুর মধ্যে একটা আইনি জটিলতা রয়েছে। আদালতে রাজ্য সরকার যখন যাবে, সেই শিক্ষকরাও বলেছেন যে তারা কর্মবিরতিতে যাবেন। দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা বেতন বাড়ানোর দাবি করছেন, তারা এখনও পর্যন্ত 13,000 টাকা মাসিক বেতনেই পড়ে রয়েছেন। যে পার্শ্ব শিক্ষকদের ক্লাস 8 অবধি পড়ানোর কথা, অনেকে কিন্তু 11-12ও পড়াচ্ছেন। অনেক দিন ধরে এই পার্শ্ব শিক্ষকদের সম্মানহানি হচ্ছে, মানসিক নির্যাতনের মধ্যে রয়েছে। যোগ্য প্রার্থীদের তালিকা মুখ্যমন্ত্রী চান আদালত থেকে, তা শুনে অনেকে উষ্মা প্রকাশ করেছে। অনেকে বলছেন যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের তালিকা দিতে পারছে না, আদালত কোথা থেকে দেবে? আপনি যোগ্য বা অযোগ্য, কিন্তু রাজনীতির প্যাচে পড়ে গেছেন ভাই, আপনি অবশ্যই একজন হতভাগ্য।